এবার শাকিব খানের পরিবারকে চ্যালেঞ্জ করলেন বুবলি। ভাবা যায় শাকিব খানের পরিবারকে বুবলির চ্যালেঞ্জ। কী এমন করেছে শাকিব খানের পরিবার, বুবলি বা চ্যালেঞ্জ করেছেন কেন, বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিউয়ার্স, একটু ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শেষে পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কাছে যেটা সঠিক মনে হবে ঠিক সেই ধরনের কমেন্ট করবেন। তো চলেন, বুবলি কেন শাকিব খানের পরিবারকে চ্যালেঞ্জ করেছেন আগে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি। আজ থেকে ঠিক 2 দিন আগে প্রথম আলোতে একটি নিউজ এসেছিল। নিউজে বলা হয়েছিল শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এবং কী কারণে বিয়ে করতে যাচ্ছেন সে বিষয়ে বেশ লম্বা একটা নিউজ ছিল। সেই নিউজের একাংশে বলা হয়েছিল বুবলি যদি পরবর্তীতে কোনো দিন শাকিব খানকে নিয়ে কোনো গণমাধ্যমে মিথ্যাচার করেন তাহলে শাকিব খানের পরিবার বুবলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। এর জবাবে আজকে বুবলি মুখ খুলেছেন এবং তিনি ডিরেক্ট চ্যালেঞ্জ ছুড়েছেন। কি হয়েছে আপনাদেরকে পুরোটা আরও বিস্তারিত বলি। সেদিনের সেই স্টেটমেন্টের জবাবে আজকে বুবলিকে জিজ্ঞেস করা হয়েছিল শাকিবের পরিবারের দাবি ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে পরিবার থেকে আপনার বিরুদ্ধে মামলায় যেতে পারে, এমন কথাও শাকিবের ঘনিষ্ঠ সূত্র বলছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? সাংবাদিক এই প্রশ্নটা বুবলিকে করেছেন। এর জবাবে বুবলি বলেন, ভবিষ্যতে কেন, আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক। ওরে বাবা, ভবিষ্যতে কেন, বুবলি ম্যাডাম এখনই চান আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি ওটাও আমি প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারবো। বুবলি সাম্প্রতিক বেশ কিছু গণমাধ্যমে দাবি করেছেন শাকিব খানের সাথে তার সুসম্পর্ক রয়েছে, তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন এবং রেগুলার শাকিব খানের বাসায় আসা যাওয়া করেন, এরকম একটি কথা তিনি গণমাধ্যমে বলেছেন। এই গণমাধ্যমে কথা বলার পর মূলত শাকিব খানের পরিবার একটু নড়ে চড়ে বসেছেন। তো নড়ে চড়ে বসেছেন, বুবলিকে সতর্ক করে বলেছেন বুবলি যদি এই ধরনের কথাবার্তা ভবিষ্যতে আরও বলেন তাহলে তার বিরুদ্ধে শাকিব খানের পরিবার আইনানুগ ব্যবস্থা নেবেন। এর জবাবে বুবলি এখন যেটা বলেছেন এইটা তো একেবারে চমক জাগানিয়া, একেবারে চ্যালেঞ্জ করার মতো ব্যাপার। ভবিষ্যতে কেন, আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি ওটাও আমি প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারবো। তার মানে বুবলি দাবি করতেছেন বুবলি সাম্প্রতিক সময়ে কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় যে কথাগুলো বলে যাচ্ছেন সেই কথাগুলো সঠিক এবং সত্য। এটা বুবলির ভাষ্যমতে। বুবলি আজকে যে সঠিক এবং সঠিক না, অ্যাকচুয়ালি তিনি যে শক্ত স্টেটমেন্টটা দিয়েছেন এই শক্ত স্টেটমেন্টের ব্যাপারে এর পরবর্তীতে শাকিব খান অথবা তার পরিবার থেকে কোন ধরনের স্টেটমেন্ট আসে দেখা যাক। যদিও অলরেডি বুবলিকে নিয়ে নানা কথাবার্তা ফেসবুকে চলছে, যার যার মতো করে লেখালেখি হচ্ছে। অপু বিশ্বাস চুপ আছেন, বুবলি ম্যাডাম অলরেডি কথা বলে দিয়েছেন। এখন দেখা যাক অপু ম্যাডাম কী করেন। তবে বুবলি, জানি না, আমি এই মুহূর্তে কারো পক্ষ নিতে পারতেছি না। আমি যেহেতু শাকিব খানের অনুসারী, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী, শাকিব খানকে ভালোবাসি, শাকিব খানের পক্ষ থেকেই কথাটা বলবো। বুবলি ম্যাডাম, আপনি এই ধরনের জোরালো বক্তব্য আগেও বহু দিয়েছেন কিন্তু কখনো কোনো কিছু প্রমাণ করতে পারেননি। নাক ফুল দেওয়া থেকে শুরু করে, ডায়মন্ডের নাক ফুল দেওয়া থেকে শুরু করে, নিশ্চয়ই আমার ভিউয়ার্সদের মনে আছে ডায়মন্ডের নাক ফুলের একটা কাণ্ড ঘটেছিল গেল বছর। শাকিব খান বুবলির জন্মদিনে ডায়মন্ডের নাক ফুল উপহার দিয়েছেন। এই ধরনের একটি ইন্টারভিউ তিনি এই প্রথম আলোতেই দিয়েছিলেন। সেই ইন্টারভিউর জবাবে শাকিব খান পরবর্তীতে বলেছেন তিনি বুবলিকে কোনো নাক ফুল দেননি। সেই প্রমাণ আজও পর্যন্ত বুবলি করতে পারেননি। তো এখন আজকে আবার পরিবার থেকে, শাকিব খানের পরিবার থেকে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে সেই কথাবার্তার এগেনস্টে বুবলি বলেছেন তারা যদি আইনানুগ ব্যবস্থা নেয় তাহলে এখনই নিক, আমার কাছেও প্রমাণ আছে, আমিও আইনগতভাবে সেগুলো প্রমাণ করব। তো বুবলি ম্যাডাম, আমি জানি না দিন শেষে তিনি কি প্রমাণ করতে পারবেন, তবে আমরা চাই সত্য মিথ্যা যাই হোক সব কিছু প্রকাশ্যে আসুক। কে সত্য কে মিথ্যা এই বিষয়টি দর্শকরাও জানতে চায়, ভিউয়ার্সরাও জানতে চায়।
এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকা এটা মোটেই উচিত না। বুবলির অবস্থান, অপু বিশ্বাসের অবস্থান, আমি পার্সোনালি এজ এ সাধারণ দর্শক হিসেবে দুজনের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের সত্যিকার অর্থে কার সাথে শাকিব খানের কার সম্পর্ক কতটুকু রয়েছে এই বিষয়টি একেবারে খোলাসা করুন। ঘোলা পানিতে আর কোনো মাছ শিকার আমরা দেখতে চাচ্ছি না। ঘোলা পানিতে মাছ অনেক শিকার হয়েছে, এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে আসেন ভালো কিছু করেন। এই দুজনের কোনো একজনের সাথে যদি শাকিব খানের সখ্যতা ভালো থাকে তাহলে ঠিক আছে, তাকে নিয়ে শাকিব খান ভবিষ্যৎ জীবনটা পার করে দিক। আবার যদি এই দুজনের কারোর সাথেই শাকিব খানের সখ্যতা না থাকে তাহলে আমি মনে করি তৃতীয় যে বিয়ের কথাটা এসেছে, যে ডাক্তার মেয়ের প্রসঙ্গটা এসেছে, সেই ডাক্তার মেয়েকে বিয়ে করে শাকিব খান তার ভবিষ্যৎ জীবনটা পার করে দিক। এটা হচ্ছে একজন সাধারণ ভক্ত হিসেবে বা সাধারণ একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার চাওয়া। এখন আমার চাওয়া পাওয়া কিংবা দর্শকদের চাওয়া পাওয়াতেই তো আসলে সবসময় সব কিছু হয় না। আমরা যতই বলি অপু ম্যাডাম চুপ থাকেন, বুবলি ম্যাডাম চুপ থাকেন, তারা কি চুপ থাকে? এভাবে বলতেই থাকে, তাদের মুখ এভাবে চলতেই থাকে। তো দুজনকে যেভাবে খোঁচাখুচি করেন, এর মধ্যে আবার মাঝে মধ্যে আমাদের পরিমণি, চিত্রনায়িকা পরিমণিও এই দুজনের রেশারেশিতে ঢুকে যান। সেখানে নানা রকমের স্ট্যাটাস, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস, নানা রকমের কথাবার্তা দেখে উঠে আসে। তো এইসব করে দিন শেষে কী হয় জানেন? লেবু যত কসলাবেন তত তিতা হবে। লেবুকে কসলানো যাবে না, আছাড় দেওয়া যাবে না। এ দুটি জায়গা থেকে যদি লেবুকে সেফ রাখতে পারেন তাহলে লেবুর যে স্বাদ আছে সে স্বাদটাকে আপনি উপভোগ করতে পারবেন। আর যদি ভালোভাবে কসলান তাহলে সেই স্বাদ আপনারা উপভোগ করতে পারবেন না। সুতরাং আপনাদের দুজনকেই বলবো, অপু ম্যাডাম এবং বুবলি ম্যাডাম, আপনারা বিষয়টা মিউচুয়াল করেন, বিষয়টা সমাধানের পথে আসেন। এভাবে একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করে দিন শেষে আপনারা কী ভাবছেন জানি না, কিন্তু শাকিব খানের দুর্নাম হচ্ছে। বেচারা শাকিব খানকে দেখেন, তিনি এখন বড় একটি প্রজেক্ট তুফান সিনেমার শুটিং করতে তিনি এখন ভারতে আছেন। বেশ ভালোভাবে সেখানে তিনি কাজ করতেছেন। এখন সেই কাজ করার সময় যদি আপনারা দেশে থেকে এরকম উলট পালট নিউজ দিতে থাকেন তাহলে তার কাজের মন মানসিকতাটা কেমন হবে একবার ভাবুন তো। অবশ্য আপনারা ভাববেন কেন, দরদ সিনেমার শুটিং চলার সময় শাকিব খান ভারতে, এদিকে একটা তুলকালাম বাঁধিয়ে দিয়েছেন অপু বুবলি দেশে। এরপর প্রিয়তমা সিনেমার মুক্তির আগে শাহরিয়ার নাজিম জয়ের কাছে কেঁদে কেঁদে আমাদের বুবলি ম্যাডাম ইন্টারভিউ দিয়েছিলেন, নানা রকমের অভিযোগ করেছিলেন। আমরা তখন মানে হতাশ হয়ে গেছিলাম যে সামনে প্রিয়তমার মতো সিনেমা মুক্তি পাচ্ছে, অথচ বুবলি ম্যাডাম কি শুরু করেছেন। আমরা ধারণাই করেছিলাম অথবা পরিস্থিতি দেখে মনেই হয়েছিল যে বুবলি ম্যাডাম ইচ্ছাকৃতভাবে শাকিব খানের প্রিয়তমাকে ফ্লপ করার জন্য এভাবে কান্নাকাটি করতেছেন। সেম একই ঘটনা আমরা এবারের রোজারিদের বেলায় দেখেছি রাজকুমারের আগে। এখন আবার রোজারিদ চলে গেছে, রাজকুমার চলে গেছে, আবার আসছে শাকিব খানের তুফান, শুটিং চলছে ভারতে। এখন শাকিব খানকে নানা রকমের প্রেশার দিতেই হবে। কেন রে ভাই, এই প্রেশারটা কেন দিতে হবে? ভালো লাগলে তার সাথে সম্পর্ক রাখেন, ভালো না লাগলে তার থেকে দূরে থাকেন। কিন্তু এগুলা কি? শাকিব ভাইয়ের উচিত শক্ত হাতে এসব ব্যাপারগুলো হ্যান্ডেল করা। আপনি যদি এখনও শক্ত না হন, তাদের প্রতি যদি সন্তানের দিকে তাকিয়ে মায়া দয়া করেন, এরা একজনও কিন্তু আপনার ভালো কিছু না। আপনাকে তারা একেবারে ধুলোয় মিশিয়ে দিতে চাচ্ছে। এখন এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় শাকিব খান। এখন দেখা যাক আপনি এই বিষয়ে কী পদক্ষেপ নেন, সেদিকে আমরা চেয়ে আছি। হাজার হাজার কোটি কোটি লাখ লাখ সাকিবিয়ান, দেখা যাক এ বিষয়ে আপনার পদক্ষেপ কী আসে। সো ভিউয়ার্স, বুবলির চ্যালেঞ্জ শাকিব খানের পরিবারের বিপক্ষে, এই চ্যালেঞ্জটিকে আপনারা কীভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।